ভোটের আগে অভিযোগ পাল্টা অভিযোগ অনেক কিছুই হচ্ছে। এবার মেদিনীপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠছে। শালবনীতে বিজেপি কর্মীর খড়ের গাদা, গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সরেজমিনে ঘটনাস্থলে অগ্নিমিত্রাপল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী, যদিও অভিযোগ খারিজ তৃণমূলের। দেড়টা দুটার সময় খুব চিল্লা হাল্লা হচ্ছে, তখন আমরা বলি কি হলো ব্যাপারটা, দেখি বাইরে বেরিয়ে দেখছি না, এদিকে তাকাচ্ছে দুল দুল জ্বলছে, ওদিকে তাকাচ্ছে দুল দুল জ্বলছে, কে এবার ভিতর থেকে গাড়ি আনছে, কে এদিকে থেকে পাম্প চালিয়ে জল দিচ্ছে, মানে কি দৃশ্য দেখবে। এবার এখানে তিরপলে আগুন ধরেছে, সেখানে তিরপলে আগুন ধরেছে, তাহলে এবার কার ঘরকে বাঁচাবে তা ঠিক নাই। সাতটা বাড়ি খড়ের চালা যেগুলো ছিল সব ঘরের চালে ওর যেখানে পাচ্ছে সেখানে ধরেছে, তিরপলেও ধরে দিচ্ছে, ভয় তো আছে। তৃণমূল মেদিনীপুরের বিজেপি এবং মেদিনীপুরের সাধারণ মানুষের থেকে ভয় পাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে মেদিনীপুরের মানুষ বিজেপি নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুলকে ভোট দেবে। তারা যখন বুঝে গেছে, তারা মানুষকে ভয় দেখাতে চেষ্টা করছে, বরাবরই তারা করে এসেছে। আপনাকে এবং আপনার দলকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা যায়, বাংলার মানুষ সেই শপথ নিয়ে নিয়েছে। চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমার কার্যকর্তাদের গায়ে হাত দিয়ে দেখান, বাংলার মানুষ ভোট বাক্সে জবাব দেবে 4 জুন 2024। এই কাণ্ডটা করেছে বিজেপির যারা বিজেপি করে, দিলীপ ঘোষের অনুগামী ছিল। দিলীপ ঘোষকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের পার্টি মেদিনীপুর থেকে বার করে দিয়েছে। সেই রাগে ক্ষোভে তারা এই কাণ্ড করেছে। বাস্তবে অগ্নিমিত্রা পল যিনি ক্যান্ডিডেট হয়েছেন, আগে তিনি মেদিনীপুর সম্বন্ধে জানুন, শিখুন, তারপরে মেদিনীপুর নিয়ে কথা বলুন। মেদিনীপুরে যখন বিজেপির বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তখন ভূপতিনগরে তৃণমূলের প্রচারে অশান্তি বাঁধানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির সমর্থকদের বিরুদ্ধে লাঠি ঝাঁটা দেখানোর অভিযোগ, পাল্টা বিজেপির সমর্থকদের তারা তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ভারতীয় জঞ্জাল পার্টিতে যারা থাকেন বা যারা সদস্য আছেন, তারা প্রত্যেকেই উচ্ছৃঙ্খল। আপনি লক্ষ্য করেছেন, আপনারা সকলে লক্ষ্য করেছেন, হাজার হাজার মানুষ উত্তমবাবুর সমর্থনে আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন, মানুষকে আবেদন করেছেন। গুটি কতক মহিলা ঝাঁটা দেখিয়েছে, এটা তাদের কালচার। তৃণমূলের কালচার তো এটা না। তৃণমূল একটি সভ্য দল, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার যে কাজ সে কাজ মানুষ করে। জনতা মমতার, মমতা জনতার। উত্তমবাবু বিপুল ভোটে জয়লাভ করবেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে গ্রামের মায়েরা সুরক্ষিত নয়। তৃণমূল কংগ্রেসের মিছিলে শুনেছি তৃণমূল কংগ্রেসের একজন দুর্নীতিগ্রস্ত প্রার্থী প্রচারে যাবে, তার আগে মায়েরা বিক্ষোভ দেখিয়েছে। এটা হওয়া স্বাভাবিক, সুতরাং তারা বিক্ষোভ দেখাবে, ঝাঁটা দেখাবে, এটা স্বাভাবিক। মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। সুতরাং তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রাম বাংলার থেকে আগামী নির্বাচনে পরাস্ত করবে। মায়েরা ঐক্যবদ্ধ হয়েছে, তারই প্রমাণ এটা। এদিকে কামারহাটিতে 30 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন চলছিল, তখনই রাজনৈতিক সংঘর্ষ, উত্তেজনা ছড়ালো এলাকায়। বিজেপি কর্মীদের মারধর এবং হুমকির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেয় বিজেপি, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা বুঝতে পারছে এই নির্বাচনে হার অনিবার্য। এখন বিজেপি ছেলেদের মেরে যতটা ভয়ভীতি প্রদর্শন করে ওরা নির্বাচনটার বৈতরণী পার হতে চাইছে। মানুষ ওদের সাথে নেই, এটা পরিষ্কার, ওরা এমনিও হারবে। আর এদের ওপর যে হামলা হচ্ছে, কোনো অবস্থাতেই আমাদের কোনো কর্মীর গায়ে যদি হাত পড়ে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা আইনের দ্বারস্থ হবো, ল উইল টেক ইট অন কোর্স। এই অভিযোগ সর্ববই আর কি বলবো, মিথ্যাই বলবো। তার কারণ দেয়াল লিখন নিয়ে বিজেপিদের সঙ্গে আমাদের সংঘর্ষ হবে অন্তত কামারহাটিতে, এটা কখনো নয়। আসলে কি হচ্ছে, বিজেপির কোথাও কোথাও তাদের মধ্যে গোষ্ঠী বাজি চলছে, তাদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এই তো অনেকদিন ধরেই শুনছি, ওদের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই মনে হয়, কারণ আমার মনে হয়। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস
এই কাজ করতে পারে না বা করবেও না। এবার একটু অন্যান্য খবরের দিকে নজর রাখা যাক। শ্যামনগর, যেখানে পুকুর ভরাট যেন একটা বড় এক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দিনে দুপুরে সেখানে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, কেউ কিছু জানতেই পারছে না। যদিও অভিযোগ কিন্তু এবারে পৌঁছয় ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের কাছে। তারা সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছন, গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করেন, আর্থ মুভার বাজেয়াপ্ত করেন, এমনকি নির্দেশ দেন পুকুর আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে দিতে হবে। দেখুন, সরকারি খাতে পুকুর, সেটাই এখন মাটি ফেলে ভরাট। অভিযোগ পেয়ে ব্যবস্থা নিলেন বিএলআরও। এলাকায় গিয়ে বন্ধ করলেন কাজ। উত্তর 24 পরগনা ভাটপাড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ড, শ্যামনগরের নতুন গ্রাম। বছর দুয়েক আগে এখানে একটি জমি কেনেন দিলীপ সেন। সরকারি খাতায় এই জমিটি অবশ্য পুকুর। অভিযোগ, কয়েক মাস ধরে এই জমিতে ফেলা হচ্ছে মাটি, একটু একটু ভরাট করা হচ্ছে। সম্প্রতি এই জমিতে আর্থ মুভার নামিয়ে মাটি সমান করা হচ্ছে। বৃহস্পতিবার এই অভিযোগ পৌঁছায় বারাকপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে। তারপরই তৎপরতা। শ্যামনগরের নতুন গ্রামে পৌঁছে যান ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। বিএলআরও নির্দেশ দেন পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। বাজেয়াপ্ত করা হয় আর্থ মুভার। আমি খবর পাওয়া মাত্রই আমরা মুভ করেছি, জেসিবিটাকে সিজ করা হয়েছে। আইনত এখন আমি 4C5 সেকশন যা আছে আমাদের WBLR অ্যাক্টে, তাতে আমরা মালিককে নোটিশ করব পুকুরটাকে রেস্টোর করার জন্য। একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে, তারপর আমাদের যা আইন আছে 4D-তে আমরা FIR করি। কাজ তো হচ্ছিল, কাজ তো সামনে দেখা যাচ্ছে কাজ হচ্ছিল। পুকুর ছিল কি না ডাঙ্গা ছিল? পুকুর ছিল তো না, রেকর্ডে পুকুর আছে বলে বিএলআরও? রেকর্ডে না, পুকুর তো নেই। আমি ওকে বলেছে পুকুর নেই। সার্চিং তো করা হয়েছিল না, এটা তো আমি জানতাম না। কতটা জায়গা রয়েছে? হ্যাঁ, কতটা জায়গা রয়েছে? 7 কাঠা জায়গা। শ্যামনগর থেকে অরুণ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। ভাঙড়ে একের পর এক বেআইনি কারখানা, সবই বাতিল প্লাস্টিকের। আর অভিযোগ উঠছে সরকারি কোনো অনুমতি নেই, কিন্তু এই কারখানাগুলো চলছে। আর এই প্লাস্টিক থেকে দূষণও ছড়াচ্ছে এলাকায়। এ নিয়ে পদক্ষেপের আশ্বাসও যদিও দিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক কারখানা, বাতিল প্লাস্টিকের কারখানা। অভিযোগ সবই বেআইনি, সরকারি অনুমতি ছাড়াই চলছে। নেই দমকলের ছাড়পত্র, নিয়ম মানার কোনো বালাই নেই। কোথাও কারখানার মধ্যে ডাই করে রাখা প্লাস্টিক, কোথাও আবার রাস্তার পাশে প্লাস্টিকের পাহাড়। এমনই ছবি ভাঙড়ের বিবি রাইট, মরিচা, মালঞ্চ সহ বিভিন্ন এলাকায়। পরে মিক্স কিনে নিয়ে আসি, 6 টাকা, 8 টাকা, 5 টাকা, সেটা 8 রকম 10 রকম ভাগে একরকম ভালো ভাগে বিক্রি হয়ে যায়। যারা কলকাতার পার্টি আসে আমাদের কাছ থেকে একটা স্তরে করে নিয়ে যায়। কোন রকমে রোজ গুণাটাই হয়, তাছাড়া অন্য কিছু হয় না। এখানে বেশি নেই, একটা কারখানা আছে, পাশে একটা আছে, আর ওখানে দুখানা আছে। এখানে কি দমকলের কোনো অনুমতি টতি কিছু নেওয়া আছে? সেটা আমার জানি, কোম্পানি জানে। রাস্তার পাশে বাতিল প্লাস্টিকের পাহাড়, দীর্ঘদিন এই প্লাস্টিক পড়ে থাকছে মাটিতে। অভিযোগ, এর থেকে ছড়াচ্ছে দূষণ। সম্প্রতি ভাঙড়ের বড়ালি গ্রামে এরকমই এক প্লাস্টিকের কারখানায় আগুনও লাগে। এই বেআইনি কারখানাগুলো অবিলম্বে প্রশাসন এবং শাসক দলের কি নজর ওখানে পড়ে না? এই বেআইনি প্লাস্টিক কারখানার উপরে নজর দেওয়া হোক, তাদেরকে আইনি আওতায় এনে এবং সরকারি সুযোগ সুবিধা দিয়ে যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে। বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করা। তাহলে প্রশাসনের পক্ষ থেকে এর আগে যে সমস্ত অভিযোগ পেয়েছি, বা আমরা এর আগেও বহু এই ধরনের বর্জ্য যে সমস্ত কারখানা রয়েছে সেগুলো আমরা উদ্যোগ নিয়ে বন্ধ করেছি। যদি এরকম 2-1টি আরও চলে থাকে, তাহলে নির্দিষ্ট আকারে আমাদের প্রশাসনের কাছে বা আমাদের কাছে যদি এরকম কোনো খবর আছে, নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা নেব।
ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।